গত 2 দিন আগে বিভিন্ন পত্রিকায় বালেরহাট থেকে নিয়ে শুরু করে আলাইপুর পর্যন্ত রাস্তার বেহাল দশা এই সংবাদ প্রচার হয়। আমাদের এই অঞ্চলের প্রাণের স্পন্দন রূপসা তেরোখাদা দিগলিয়ার মামাটি মানুষের নেতা, এই অঞ্চলের গণমানুষের নেতা, ধানের শীষের কাণ্ডারি জননেতা জনাব আজিজুল বারী হেলালের গোচরে বিষয়টি যায়। যাওয়ার পরে উনি যেহেতু জনদরদি এবং এই অঞ্চল থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন, সেই কারণে উনি বিষয়টি তাৎক্ষণিক নিজ অর্থায়নে এই রাস্তা মেরামতের একটা উদ্যোগ গ্রহণ করেন। আর এইটা বাস্তবায়নের জন্য আমাদের খুলনা জেলা বিএনপির অত্যন্ত পরিশ্রমী নেতা, যিনি ইতিমধ্যেই অসুস্থতা ছিলেন, সুস্থ হয়ে এলাকায় ফিরে এসেছেন, জননেতা জনাব বাবু খুলনা জেলা বিএনপি ওনাকে নির্দেশ করেছেন যে আপনি নেতা কর্মী নিয়ে বালেরহাট থেকে শুরু করে আলাইপুর পর্যন্ত রাস্তার যে বেহাল দশা, এই রাস্তা মেরামতের জন্য জননেতা জনাব আজিজুল বারী হেলাল নির্দেশ করেছেন। তার নির্দেশ অনুযায়ী বিএনপি, ছাত্রদল, যুবদল সহ যত অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন আছে, সকল শ্রেণী পেশার মানুষ এবং আমাদের নেতৃবৃন্দ, তাদেরকে সাথে নিয়ে জননেতা জনাব আবু হোসেন বাবু আজিজুল বারী হেলালের নির্দেশ পালন করার জন্য বালেরহাট থেকে শুরু করে আপনারা দেখেছেন যে রাস্তা মেরামতের কাজ করতেছেন এবং শুরু করেছেন। আমি কয়েকটি কথা মনে করিয়ে দিতে চাই। এই কাজ এটা নতুন কোনো কাজ না। আজিজুল বারী হেলালের নির্দেশে আপনারা দেখেছেন বিগত দিনে যেখানে শ্রীরামপুর ওইখানে নদী ভেড়ি বাঁধ ভেঙে জলোচ্ছ্বাস হয়ে একটা অঞ্চল প্লাবিত হচ্ছিল। এইটা যখন ওনার গোচরে আসে তখনই উনি আমাদেরকে নির্দেশ করেছিলেন, যে আবু হোসেন বাবুকে নির্দেশ করেছিলেন যে যত টাকা লাগে টাকা আমি দেবো, তুমি তাৎক্ষণিক ওইখানে যে ব্যবস্থা গ্রহণ করো। উনি সেই ব্যবস্থা গ্রহণ করেছিলেন। যে সমস্ত মানুষ অসুস্থ থাকে, যারা নিরীহ, যারা খেটে খাইতে পারে না, চিকিৎসা নিতে পারতেছে না, এই সমস্ত মানুষের ঘরে যে আজিজুল বারী হেলালের পক্ষ থেকে জননেতা জনাব আবু হোসেন বাবু বিগত দিনে মানুষের কাছে যে নগদ অর্থ সহায়তা করেছেন। আমরা একটা জিনিস আশ্বস্ত করতে চাই, এই অঞ্চল থেকে জাতীয় নেতা হিসাবে এবং আগামী দিনে মন্ত্রী পরিষদে অবস্থান করার মতো একজন নেতা আমরা লক্ষ্য করতেছি, যিনি দায়িত্বের সাথে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতেছেন, জননেতা জনাব আজিজুল বারী হেলাল। উনার নির্দেশে রূপসা তেরোখাদা দিগলিয়ায় ব্যাপক উন্নয়ন শুরু হয়েছে এবং আগামী দিনে এই উন্নয়ন অব্যাহত থাকবে। আমরা এই অঞ্চলের জনগণকে আশ্বস্ত করতে চাই, মানুষের সুখে দুঃখে যত ত্রুটি বিচ্যুতি, যত আপদ বিপদ, সকল জায়গায় উনার কানে খবর পৌঁছানোর সাথে সাথে উনার টিম পৌঁছে যাবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আগামী নির্বাচনে আজিজুল বারী হেলালকে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গণমাধ্যম খুলনার আলোয় গতকালকে সোশ্যাল মিডিয়ায় একটি জিনিস ভাইরাল হয়েছে যে বালেরহাট থেকে আলাইপুর পর্যন্ত রাস্তা বেহাল অবস্থা, জনগণের চলাচলের অযোগ্য হয়ে গেছে রাস্তা এবং আপনার এখানে গাড়ি উল্টে যাচ্ছে, মানুষ আক্রান্ত হচ্ছে, মানুষ আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখানে আপনার প্রাণনাশের সম্ভাবনা রয়েছে। যখন এটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তখন আমাদের এই অঞ্চলের কৃতি সন্তান, আগামী দিনে ধানের শীষ প্রতীক নিয়ে যিনি নির্বাচন করবেন, জননেতা আজিজুল বারী হেলালের চোখে এটি পড়েছে। আজিজুল বারী হেলাল তাৎক্ষণিক নিজস্ব অর্থায়নে, আজিজুল বারী হেলালের নিজস্ব অর্থায়নে খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুকে নির্দেশ দিয়েছেন এবং আবু হোসেন বাবুর নির্দেশে সকাল থেকেই এই অঞ্চলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক কর্মীরা এই যে রাস্তা সংস্কারের যে কাজ, সেই কাজে আজিজুল বারী হেলালের নিজস্ব অর্থায়নে যে কাজ, সেই কাজে ঝাঁপিয়ে পড়েছে। স্বেচ্ছাশ্রমে আপনারা দেখতে পাচ্ছেন পেছনে স্বেচ্ছাশ্রমে সব কর্মীরা কাজ করছে, স্বেচ্ছাশ্রমে কাজ করছে। আশা করি
জনগণের কষ্ট লাঘবের জন্য আমাদের প্রিয় নেতার যে উদ্যোগ, এই অঞ্চলের মানুষ উপকৃত হবে, এই অঞ্চলের মানুষ দোয়া করে আগামী দিনে যেন ধানের শেষ প্রতীক নিয়ে আজিজুল বাড়ি হেলাল এই অঞ্চল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে যেতে পারেন, এই অঞ্চলে সাধারণ মানুষের সুখে দুঃখে কাজ করতে পারেন। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত পরশুদিন সোশ্যাল মিডিয়ায় এই পালের বাজার থেকে আলাইপুরের রাস্তার যে জরাজীর্ণ অবস্থা, এতে করে মানুষ নির্বিঘ্নে গন্তব্যস্থানে পৌঁছতে পারছে না, রাস্তাঘাটের যে পরিস্থিতি এবং রাস্তাঘাট ভেঙে চুরে তছনছ, গাড়ি ঘোড়া ভালো মতো চলতেছে না। সেই কারণে আমাদের প্রিয় নেতা খুলনা 4 আসনের ধানের শীষের প্রতীক আজিজুল বাড়ি হেলাল সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ওনার নিজের অর্থায়নে আমাদের এই এলাকার উন্নয়নের জন্য ওনার নিজের ব্যক্তিগত অর্থ থেকে এই রাস্তার কাজের জন্য বরাদ্দ দিয়েছেন। আমরা বিএনপির সকল অঙ্গ সংগঠন, সমস্ত নেতাকর্মী, আমরা সকলেই নিজেদের স্বেচ্ছায় শ্রম দিয়ে আমরা এই রাস্তার কাজ করতেছি। আপনারা আরও জানবেন যে আমাদের প্রিয় নেতা আজিজুল বাড়ি হেলাল এই অঞ্চলে ধানের শীষের নির্বাচন করবেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামাইকুম। আমরা এই যে পালেরহাটবাসী, খুলনার রূপসা থানার পালেরহাট থেকে আলাইপুর রাস্তার 4.5 কিলোমিটার রাস্তার অনেক দিন ধরে খুব জরাজীর্ণ অবস্থা পড়েছিল। নিত্য নৈমিত্তিক প্রত্যেক দিন ছোটোখাটো দুর্ঘটনার ভিতর দিয়েই এই অঞ্চলের মানুষ চলাফেরা করে। গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় আমাদের প্রিয় নেতা, খুলনা জনমানুষের নেতা আজিজুল বাড়ি হেলাল, ওনার দৃষ্টিগোচর হলে উনি আমাদের নির্দেশ দেয় যে আমি কিছু টাকা ব্যবস্থা করছি, তোরা থেকে এই জিনিসটা দেখ যাতে মানুষের ন্যূনতম একটু স্বচ্ছন্দবোধ, চলাফেরা করতে স্বচ্ছন্দবোধ করে কিনা। তার নির্দেশ বাস্তবায়নে আমরা এলাকার বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সঙ্গে আমাদের ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে খুলনা জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব আবু হোসেন বাবু অলরেডি আমাদের পাশে অবস্থান করছে। তার নির্দেশনায় আমরা সবার চেষ্টা শ্রম দিয়ে এই রাস্তার সংস্কার কাজ করতেছি, যাতে এলাকার মানুষ একটু ন্যূনতমভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার সুযোগ্য সদস্য সচিব আমাদের প্রিয় নেতা শেখ আবু হোসেন বাবুর নেতৃত্বে রূপসা উপজেলা এবং শ্রীবরতলা ইউনিয়ন বিএনপি কর্তৃক আজকে পালের বাজারে রাস্তা সংস্কার কাজের কাজ চলছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার সদস্য সচিব হিসেবে এবং পালের বাজারের বাজার কমিটির সাধারণ সম্পাদক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং সেই সাথে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা অতীতেও যেভাবে সাধারণ মানুষের পাশে ছিলেন, এখনও আছেন এবং আগামী দিনেও ইনশাআল্লাহ এই দেশের মানুষের পাশে থেকে এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করে যাবেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশ, আমরা প্রতিটা দিন প্রতিটা ক্ষণ জনগণের ভাগ্য উন্নয়ন এবং তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য ইনশাআল্লাহ কাজ করব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখা জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর, তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ।